আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। প্রিয় দর্শক, আমরা দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা বুধুয়া গ্রামে আমার মেজর জামাতা রায়হানদের বাড়িতে, আমার বিআই মোহাম্মদ শাহিদুল্লাহ সাহেবের বাড়িতে। এখানে এসে চুয়াডাঙ্গার এই নৈসর্গ সুন্দর শোভা, সবুজ পরিবেশ দেখে আসলে অভিভূত হয়েছি। কিন্তু দুঃখ পেয়েছি যখন গ্রামের মুরব্বিয়ানে কেরাম এবং আমার বিয়ের কাছে শুনলাম নারিকেল গাছগুলোর অগ্রভাগ শুকিয়ে যাচ্ছে, ফলগুলো পরিপক্ক হওয়ার আগে ঝরে পড়ছে, মাথা শুকিয়ে গাছগুলো মারা যাচ্ছে। তাদের ধারণা মোবাইল টাওয়ার ঢোকার পরে এই অবস্থা শুরু হয়েছে ধীরে ধীরে। আসলে বিষয়টি গবেষণা সাপেক্ষ। আজকাল যেমন আমরা পত্রপত্রিকায় পড়েছি, পারমাণবিক চুল্লি যেখানে করা হয় সেখানে আশপাশে প্রাণী বিকৃত হয়ে যায়, মারা পড়ে, হাবাগোবা হয়ে যায়, বিভিন্ন সমস্যা। এই জন্য প্রকৃতির এই সুন্দর পরিবেশের কাছ থেকে এইসব জিনিস সরিয়ে ফেলার এখন উদ্যোগ চলছে। যেখানে কলকারখানা হয় সেখানে বর্জ্য পানিতে মিশে গোটা পরিবেশ নষ্ট করে দিচ্ছে। আসলে এসব পরিবেশ নষ্টের পিছনে মানুষের হাত দায়ী। এজন্য সূরা আর-রুমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং জলে অন্তরিক্ষে সর্বত্র ফাসাদ ছড়িয়ে পড়েছে। কিসের কারণে? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাইয়ের কারণে, মানুষের ভুল পদক্ষেপের কারণে, মানুষের অন্যায় কাজের কারণে। এই যে আল্লাহ তাআলার উক্তি, যিনি বিশ্ব প্রকৃতির স্রষ্টা, তার এই উক্তি, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, সূরা আল আরাফে তিনি বলেছেন যে পৃথিবীকে বসবাসযোগ্য করে সৃষ্টির পরে এর মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করে দিও না, বৈষম্য তৈরি করে দিও না, একটা ভারসাম্যহীনতা এখানে সৃষ্টি করো না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। প্রিয় দর্শক, আসলে মানুষের কারণেই আজকে এই সমস্যাগুলি তৈরি হচ্ছে। সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন যে সূক্ষ্ম পরিমাপে এই পৃথিবী তৈরি করেছেন, সেই সূক্ষ্ম পরিমাপ, সূক্ষ্ম সিস্টেমের ভেতরে মানুষ যখনই হস্তক্ষেপ করে তখন সবকিছু ধ্বংস করে দেয়। এই জন্য আরবি ভাষায় একটি কথা রয়েছে, ইন্নাল মাখলুকা ইজা তাদাখখালা ফি নিজামিল খালিক আফসাদা কুল্লা শাই। সৃষ্টি যখন স্রষ্টার নিয়মে হাত দেয় তখন সবকিছু সে ধ্বংস করে ফেলে। আজকের বিশ্ব বিপর্যয়ের, পরিবেশ বিপর্যয়ের কারণে, পরিবেশ বিপর্যয়ের পেছনে মানুষের এসব ভুল পদক্ষেপই দায়ী। মানুষই আমাদের উপরে যে আল্লাহ তাআলা সূর্যের আল্ট্রাভায়োলেট রে সাকুনি করার জন্য যে ফিল্টার তৈরি করে রেখেছেন, ওজোন স্ফিয়ার, সেই ওজোন স্ফিয়ারকে ফাটিয়ে দিয়েছে কে? আমরা মানুষেরাই। অতিরিক্ত কার্বন নিঃসরণ করে সেটাকে ফাটিয়ে এখন অতিবেগুনি রশ্মি পৃথিবীতে নেমে আসার মতো পরিবেশ আমরা তৈরি করে দিয়েছি। আসলে সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন তিনি জানেন কতটুকু পরিমাপে কার্বন নিঃসরণ করলে ওজোন স্ফিয়ারের কোনো ক্ষতি হবে না, পরিবেশের কোনো ক্ষতি হবে না, কতটুক ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করলে এই সবুজ গাছগাছালির উপরে কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না, কতটুক ব্যবহার করলে মানব ব্রেইনের উপরে, বডির উপরে, শিশুর উপরে কোন রকমের ক্ষতিকর প্রভাব আসবে না। এটি সৃষ্টিকর্তা যেই সূক্ষ্ম পরিমাপে জানেন, মানুষের পক্ষে কখনো সেই পরিমাপে জানা সম্ভব হয় না। এই জন্যই মানুষ যেই কোনো কিছু নতুন আবিষ্কার করতে গেলে, পদক্ষেপ নিতে গেলে দেখা যায় এত অজস্র ভুল করে, যে ভুলগুলোর মাসুল ওই যন্ত্রের বা ওই পদক্ষেপে যে কল্যাণ উপকারিতা তার চেয়ে অনেক বেশি মানুষকে গুনতে হয়। এই জন্যই পৃথিবী সম্পর্কে আমরা কোরআন সুন্নাহ যা পড়ি যে কিয়ামতের আগে এই প্রযুক্তি বলতে কিছুই থাকবে না। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। আরবিতে একটি প্রবাদ রয়েছে যে সব জিনিসই একসময় তার মূলে ফিরে যায়। হয়তো সেদিন বেশি দূরে নয় যে আমরা দেখব কোনো গাড়ি নেই, কোনো ট্রেন নেই, কোনো বিমান নেই, কোনো বিদ্যুৎ নেই, কোনো ক্ষেপণাস্ত্র নেই, কোনো মোবাইল টাওয়ার নেই, আধুনিক কোনো কিছুই নেই।
কারণ এসব আধুনিক জিনিসের ভয়াবহ ক্ষতির কারণে এতটা বিপর্যয় নেমে আসবে মানব জাতি এবং বিশ্ব প্রকৃতির উপরে, যে ক্ষতি থেকে বাঁচার জন্য মানুষ এগুলো থেকে মুক্তি চাইবে। ঠিক যেমনটি একটি সহিহ হাদিসে রয়েছে যে যখন দাজ্জাল আসবে তখন মাহদী আলাইহিস সালাম তিনি একদল অশ্বারোহীকে প্রকৃত সংবাদ আহরণের জন্য প্রেরণ করবেন। ফায়াবআসুনা আশারাতা ফাওয়ারিস তলিআতান, তারা 10 জন অশ্বারোহীকে তাদের গোয়েন্দা হিসেবে প্রেরণ করবে দাজ্জালের সংবাদ আনার জন্য। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী লাআরিফু আসমাআহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি ওই 10 জনের নাম জানি, ও আসমা আবাইহিম, তাদের পিতাদের নামও জানি, এবং আলওয়ানা খুয়ুলিহিম, তাদের ঘোড়ার কি কালার হবে সেটাও আমরা জানি। দেখুন এখানে ঘোড়ার কথা এসেছে। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি ঘোড়া দিয়ে গোটা বিশ্ব জয় করবেন। তখন কোথায় যাবে এই ট্যাঙ্ক, কোথায় যাবে এই সাজোয়া, কোথায় যাবে বিমান, কোথায় যাবে এই অত্যাধুনিক সব যানবাহন? তার মানে এগুলো কিছুই থাকবে না। আবার পৃথিবী পলট খাবে, পৃথিবী আবার ফিরে যাবে তার ঘোড়ার যুগে, খচ্চর গাধার যুগে, তার সেই পায়ে হেঁটে চলার যুগে। সেই প্রকৃতিতে আল্লাহ যেভাবে আমাদেরকে পাঠিয়েছেন সেইভাবে পৃথিবীকে আবার মানুষ সাজিয়ে নেবে। এইসব ভয়াবহ আধুনিক যন্ত্রপাতির যান্ত্রিক সভ্যতার নাগপাশ থেকে বাঁচার জন্য আসলে গবেষণা দাবি রাখে কেন নারিকেলের গাছ শুকিয়ে যাবে, ফলগুলো অকালে ঝরে যাবে, কেন সেগুলো মরা পড়বে? নিশ্চয়ই আধুনিক প্রযুক্তির কোনো না কোনো ভয়াবহ প্রভাব এখানে আছে। এই জন্য আমরা আমাদের সরকারকে আহ্বান জানাবো এসব জিনিস নিয়ে যাতে ত্বরিত একটা গবেষণার ব্যবস্থা করে আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশকে যাতে রক্ষা করার বা ভয়াবহ ক্ষতি থেকে বাঁচাবার একটা উদ্যোগ নেওয়া হয়। আমরা জানি উন্নত বিশ্বের টাওয়ারগুলো এমনভাবে নির্মাণ করা হয়, 40 তলা বিল্ডিং এর উপরে টাওয়ার নির্মাণ করা হয়। আরব বিশ্বে দেখা যায় যে মরু অঞ্চলে পাহাড়ের উপরে টাওয়ারগুলো নির্মাণ করা হয় অধিকাংশ, যাতে করে এর ক্ষতিকর প্রভাব থেকে আমাদের প্রকৃতি, আমাদের প্রাণী সম্পদ, আমাদের উদ্ভিদ সম্পদকে আমাদেরকে রক্ষা করা যায়। অতএব এই বিষয়গুলি লক্ষ্য করা উচিত। এই ফাসাদগুলো যে মানুষের হাতের কামাই, এটি কোরআনও বলছে। আজ আমরা কোরআনের সেই বক্তব্যের সত্যতা দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমাদের এই ভালোবাসার সুন্দর বাংলাদেশকে, সবুজ শ্যামল জান্নাতি পরিবেশের এই বাংলাদেশকে রক্ষা করার প্রতিটি পদক্ষেপ যাতে সরকার যথাসময়ে নিতে পারেন, সেজন্যই আজকের এই দরখাস্ত আমরা দিলাম। আল্লাহ আমাদেরকে, আমাদের জাতিকে, আমাদের সরকারকে এই দেশের কল্যাণে সকল কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।